এই মুহূর্তে একটি গাড়ি আলবারাকা, এটি ঢাকা রামগঞ্জ ভায়া লাকসাম। তো এই গাড়িটার আমরা অতিরিক্ত ভাড়া চেক করব। স্থান হলো সুনাইমুড়ি বাইপাস সড়ক। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে গাড়ির কাগজপত্রগুলো আছে এগুলো আমাদের একটু দেখান। আর হলো আসসালামু আলাইকুম, আমার নাম রুকন, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসি অফিস থেকে আসছি। আমার সাথে আছে সাইফুল্লাহ, সেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনাদের ভাড়ার একটু বিষয়গুলো, অতিরিক্ত যে ভাড়া নেওয়া হচ্ছে এগুলা বন্ধের জন্য আমরা অভিযান চালাচ্ছি। তো আপনাদের কেউ যদি আমাকে একটা টিকিট দিতেন তাহলে হয়তো আমি ভাড়া সম্পর্কে জানতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এই কোনোতে দেন। সবাই কি 550 দিয়ে উঠছেন? হ্যাঁ হ্যালো, 303 টাকা কারো কাছ থেকে নিছে নাকি? হ্যালো হ্যালো, কি ইয়ে করে দিচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবাই 550। 550 ভাড়া কত? আপনার কোন জায়গা থেকে আসছেন? জয়াক থেকে। আপনি জয়াক থেকে না, নোয়াখালী। আপনি এখান থেকে আপনার কত দিচ্ছেন? আপনি কত দিচ্ছেন? 550। এখান থেকে 550 কেন নিচ্ছেন? নোয়াখালী থেকে ঢাকার ভাড়া হলো 303 টাকা। সুপারভাইজার কোথাও? সুপারভাইজার আপনি এই টাকা ভাড়া নিচ্ছেন কেন? আপনি তো নিয়ে আসছেন এই টাকাটা না, এই টাকাটা তো নিয়ে আসছেন না? হ্যাঁ, এখন মালিক হলো টাকাটা ফেরত দেবেন। আর এটা তো অপরাধ, আপনারা তো জানেন। হ্যাঁ, অতিরিক্ত ভাড়া কারোর কাছ থেকে আদায় করা অপরাধ, এটা জানেন ভালো করে। এটা স্যার আমাদের ওই যে গাড়ি হয় কি, একদিক নোয়াখালীর একদিক হইলে আরেক দিক হয় না। একদিকে আপনাদের ভাড়া হলো 303 টাকা। এই যে 2-3 বছর ধরে 380 টাকা করে নিতেছেন। এই যে বেশি ভাড়াগুলো নিছেন প্রত্যেকবার, প্রত্যেকটা ট্রিপে যাওয়া আসা, আমরা সাধারণত নরমালি 350 টাকা ভাড়া। হ্যাঁ, এমনি সাধারণত ছাড়া আর কি। এখন শুনেন, এটা অপরাধ করছেন, এই অপরাধের জন্য আপনি নোয়াখালী থেকে যারা উঠছে সবার টাকা 303 টাকা করে রেখে বাকি টাকাটা এখনই ফেরত দেবেন, দেওয়া শুরু করেন। আর আপনার জন্য জরিমানা করা হইলো, এখানে সবাই আছে, এগুলো সাক্ষী সহ আপনার 3000 টাকা জরিমানা করা হলো। 3000 টাকা জরিমানা, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম জেল খাটবেন আপনি। ওই টাকাটা পরিশোধ করেন এখনই। ঠিক আছে, টাকাটা পরিশোধ করুন। কি কাগজপত্র কি অবস্থা? বলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি টাকাটা পরিশোধ করেন, টাকাটা দ্রুত পরিশোধ করেন। স্যার ভুগতে হবে না? হ্যাঁ, ভুক্ত। আপনি টিকিট না নিয়ে বলছেন কি বলে যে কাউন্টারে বলে টিকিট লাগবে না, আপনারা উঠেন, টাকা কাউন্টারে রেখে দিয়েছে 1650 টাকা। কোনটা? 550 না, লক্ষ্মীপুর থেকে যেগুলো হয়েছে ওগুলোর দরকার নেই। আমার হলো নোয়াখালী থেকে যারা 303 টাকার বেশি দিছে ওই টাকাগুলো ফেরত দেবেন, লক্ষ্মীপুরের গুলো না। আপনি এই টাকাটা ফেরত দেন, দেন দ্রুত দেন। আপনি আপনারা বসেন প্লিজ, আপনারা বসেন, এই টাকাটা পরিশোধ করেন। টাকাগুলো, এই যে টাকাগুলো ফেরত দিচ্ছে ওগুলো তুমি টাকাগুলো ফেরত আপনি টিকিট না নিয়ে বলছেন সেটা তো আমার দেখার কথা না। আপনি টিকিট না নিয়ে বলছেন কেন গাড়ি? সবাইকে একটু বসতে হবে। হ্যাঁ, উঠে দাঁড়াইলে আমরা কিছু করতে পারবো না। আপনাদের টোকেন দিচ্ছেন তো, টিকিট দিচ্ছেন, টিকিট দিয়ে টাকা দিবে। সাইফুল্লাহ, এটা তুমি ডিসি এর স্বাক্ষর করো, টাকা দিয়ে দিবে। আমি একটু দিয়ে দিচ্ছি, শুভ এটার কাজ কমপ্লিট করো। ও পিছনে বিআরডিসি না, নন এসি, নন এসি। আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুকন। হ্যাঁ, আপনারা কি অতিরিক্ত কোনো ভাড়া দিচ্ছেন কিনা? কত টাকা করে ভাড়া দিচ্ছেন? 500 এসি গাড়ি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ
সবাই ভাড়া ফেরত দিচ্ছে তো ওটা ভিডিওতে আপনার টাকা ফেরত পাইছেন কে কে পর্যন্ত এখন? তিনজন পাইছেন, আর বাকি আছে কয়জন? একটু বলুন তো। আপনি সিরিয়ালে দিয়ে দিয়েন, সিরিয়ালে দিয়ে দিয়েন। স্যার আমি এখানে শেষ ওই গাড়ি হ্যাঁ আমি এই যে আজকে ইয়াতে সোনামণি এই যে সোনামণি বাইপাস এটা হলো আপনার ক্যাম্পাস লাইন। তিনজন ভাড়া ফেরত পেয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেমিস্টার পড়ি টোটাল ভাড়া নিচ্ছেন হলো 550। ভাড়া নেওয়ার কথা হলো 303, তোমার 247 টাকা করে বেশি নিচ্ছেন। আমাদের তো 350 টাকা করে এমনি না স্বাভাবিক ভাড়া। না, এটা সরকার থেকে নির্ধারণ করে দিচ্ছে, এটা সবাই নিতেছে। আপনারা কোন জমানায় আছেন? 247 টাকা করে বেশি নিচ্ছেন, সবাই ফেরত দিবেন। 247 থেকে 3 জনটা দিচ্ছেন আর 20 জনটা দিবেন, তাহলে 20 দিয়ে গুণ করলে এটা আসে হলো 4940 টাকা। আমি 4940 টাকা আপনি নেবেন? কেউ একজন নেন। আপনারা একজন দায়িত্ব নিয়ে নেন। কমিশন আছে স্যার। স্যার ভাড়া কত নিচ্ছেন? জি আসসালামু আলাইকুম, আমার নাম রুকন, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আপনাদের এই ভাড়া বন্ধ মানে অতিরিক্ত ভাড়া বন্ধের জন্য আমরা অভিযান চালাচ্ছি। আপনাদের একটু টিকিটগুলো একটু দেখবো, আপনার টিকিটটা একটু যদি দেখেন। আপনারা তো সবাই নোয়াখালী থেকেই উঠছেন, একটু সুপারভাইজারকে এটা সব 550 টাকা। সুপারভাইজার সাহেব 550 টাকা কেন? টাকা তো আপনি নিয়ে আসছেন। এই যে অতিরিক্ত টাকাটা যে নেওয়া হয়েছে এটা অপরাধ না আপনার? হ্যাঁ, এই অপরাধ তো আপনারা করতেছেন, আপনারা টাকা নিয়ে যাচ্ছেন এই যে এদের কাছ থেকে। হ্যাঁ, এটা তো হবে না। আপনি এখনই এদের সবার টাকা 303 টাকার অতিরিক্ত যে টাকাগুলো নিচ্ছেন এগুলো এখন ফেরত দেবেন এখন। 247 টাকা করে দেন। আর আপনাদের ক্ষেত্রে এবং এটা যে অতিরিক্ত ভাড়া নিছেন এটা দণ্ডনীয় অপরাধ। এটা হলো ভোক্তা অধিকার আইন 2009-এর 40 ধারায় অতিরিক্ত টাকা যদি কেউ নেয় তার হলো 50,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল অথবা হলো উভয়দণ্ড। তো আমি আপনাকে 3,000 টাকা জরিমানা করতেছি, আর এদের টাকাগুলো এখনই পরিশোধ করবেন, এখন পরিশোধ করেন। শুভ ওই যে ইয়ে স্বাক্ষর করবে, সাইফুল্লাহ করছে না, এখন না, আপনি টাকা ফেরত দেবেন। কার সাথে? আপনি টাকা পরিশোধ করেন, তারপরে টাকা পরিশোধ করেন সবার কাছে। আপনার জন্য সময় সবকিছু মিলায় পরিশোধের সময় হলো 5 মিনিট। ওদের কাছে দিয়ে দেন, ওরা ভাঙতে দেবে। 5 মিনিট সময়ের মধ্যে পরিশোধ না হলে এই হাসি মুখ হাসি থাকবে না। হ্যাঁ,
জনি ওই যাদের টাকা পরিশোধ হচ্ছে ওই ক্যামেরার সামনে টাকা এই যাদের টাকা ওনাদের বয়স কত? আপনার বাবার নাম কি? বাবার নাম ওনাদের টাকা দিয়ে দেন, পরিশোধ করতে মানে ডিলেমেসি করলে বাকি টাকা দিয়ে দেন। নিয়ে নেবেন। বাকি টাকা আপনার 303 টাকা রেখে বাকি টাকা ওনাকে ফেরত দিবেন। আর আমাদের বাবার নাম কি? এটা ফিট করে নাকি? এই ভাই টাকা নেন, আপনি টাকা নেন, তোমার টাকা নেন। আপনি কাউকে বাঙ্গুরা দেখলে দুজনকে দিয়ে দেন। এই এই আপনাদের টাকা নেন। বাগদি নাই তো ভাই, আমার কাছে বাগদি দিতে পারবো না। এই আপনি একটু দাঁড়ান। 3000 টাকা কাকে ওনারা দেন। আপনারা দিচ্ছেন কত ভাড়া? বাকি টাকা 550 টাকা নিচ্ছি তো, বাকি টাকা দিয়ে দিবে আপনাদের। আপনারা কয়জন? ওইভাবে দিয়ে দিন। ওনাদের টাকাগুলো দিয়ে দেন। ও নেয় নাই না? যাবে যাবে। এই আপনার টোটাল প্যাসেঞ্জার কজন এখানে? আপনারা 303 টাকা রাখবেন, বাকি টাকা ওনাকে দিবেন। মানে আমার বেতন বারবার হারাবো আপনার গাড়ি দিতে বাংতি নাই আমি দিতাম করছি এই যে আমার সব টাকা কয়জনকে ফেরত দিচ্ছেন টাকা? 6 জন দিচ্ছেন। আর বাকি কয়জন আছে দেখেন? আমার আছে 25 জন আছে বাকি 21 জন। 21 জন। তোমার কাছ থেকে কত করে দিচ্ছেন? 550 করে। আর আছে কত? 21 জন। জি 5187 টাকা। একজন দায়িত্ব নিয়ে রাখবে টাকাটা। জি জি অবশ্যই অবশ্যই। কার কাছে বাংতি আছে? এই যে বাংতি টাকা দেন। আপনার সব জমা দিয়ে কুমিল্লায় গেলে আপনাদের টাকাটা আপনার ফেরত দিয়ে দিবেন, যেটা বাকি আপনার পাবেন ওটা দিয়ে দিবে। তোর পাইছে আমার কোনো ইয়ে নেই স্যার, কারণ আমার যেসবগুলো রাখছে সবগুলো হলো জবাবদি করবে এনডিসি স্যার। ও তাহলে তো আলহামদুলিল্লাহ। আলোচনা সব হলো না উপকূলরা অতিরিক্ত ভাড়া গতবার দেখছি নেয় না, ওদের দরকার নেই। উপকূলের পিছনে একটা আছে। এই এই। ঠিক আছে, এই মুহূর্তে গাড়ি ক্রস করার জন্য চেষ্টা করতেছিল, এর মধ্যে একটা 21 গাড়ি খুব ক্রসের জন্য একেবারেই রং সাইডে চলে গিয়েছিল, তো আমরা তাকেও থামানোর জন্য চেষ্টা করছি। একবারে এটা নামাই দেন, এটা নামান গাড়ি থেকে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, একটু দ্রুত বলেন, যাই বলেন। ঠিক আছে, আপনি টিকিট কাটছেন? ঠিক আছে, আপনি ওই টিকিট লিখিত কমপ্লেন করেন, জাতীয় ভোক্তা অধিকারী লিখিত কমপ্লেন করেন, অথবা জেলা প্রশাসক বরাবর কমপ্লেন করেন। এই মাসুদ, এর নামায় কাগজপত্র চেক করেন, নামায় নাও। হ্যাঁ, আর কে সুপারভাইজার? কে আপনি? না আপনি সুপারভাইজার। ভাড়া কত করে নিছেন? পালানোর জন্য চেষ্টা করলেন কেন? ওই যে ওইদিকে গাড়ি চাপায় দিচ্ছেন। হ্যাঁ ও হিমাচল। ঠিক আছে,
এই, নাও। আমরা নোটিশ দিই স্যার আপনাদেরকে। ঠিক আছে, ওর গাড়ি দেন আপনাদের একটু টিকিটটা একটু দেখে দিন। টিকিটটা একটু প্লিজ। এই যে আপনাদের শিখায় নিয়ে আসে নাই তো? ভাড়া লেখা হয় না কেন? কত নিচ্ছে ভাই আপনার কাছে? 500 টাকা করে। আপনি একাই? আপনার দুইজন 500 নাকি? 500 1000 এখানে লেখা নাই। ঠিক আছে। এই সুপারভাইজার কই এটা? এই সুপারভাইজার কে? আপনি টাকা ফেরত দেন। হ্যাঁ, এর অতিরিক্ত এক্ষণ দিবেন। শুরু করেন। আমি দেবো তো স্যার, দেবো। আপনি শুরু করেন না কেন? ভাঙতে নেই স্যার, আপনি ভাঙাবেন, ওদের কাছে দেন, ওরা ভাঙতে দিবে। দেন। টোটাল কতজন আছে ততজনকে গুণ করে একদম আমি ওটা দিয়ে দেব, বাকি টাকা আপনি এখন কয়েকজনের টাকা পরিশোধ করেন, বের করেন টাকা। আমার কাছে ভাঙতে নেই স্যার। খুলেন, বাস খুলেন। ভাঙতি নাই কে বলছে? হ্যাঁ, এই যে এগুলো ভাঙতি নাই। এই যে ক টাকা আছে দেন, টাকা পরিশোধ করা শুরু করেন। এখানে কত আপনারা দিচ্ছেন? 1000 না? তার মানে 300 300 600 আর হলো 6 টাকা 400 টাকা। 400 টাকা এখানে 500 টাকার নোট একটা দেন। লেখা নাই কেন? ভাড়া লেখা নাই কেন? আমরা 100 টাকা 100 টাকা ফেরত দেন। 106 টাকা ফেরত দেন, তাহলে হবে। 5 টাকা দিলে হবে না স্যার? 106 টাকা দেন, নাহলে আরো 2 টাকা বাড়ায় দেন। এটা আপনারা কি দুজন একসাথে কাটছেন? আপনারা কত করে কাটছেন? 500 করে। ঠিক আছে, এখানে দেন 500 টাকার নোট একটা দেন। আপনারা 106 টাকা ফেরত দেন। নেন, এই টাকাটা নেন। আমি 300 টাকা দিতে আসি। নেন। টিকিটটা চেক করতে হবে। এর আমার বিভিন্ন রেট হয়ে গেছে, কেউ 700 বেচে, কেউ 300 বেচে। ঠিক আছে, এই টাকাটা নেন, পরে আপনি চেক করবেন। নেন। এদেরগুলো 500 টাকা করে বিক্রি করছেন। আর যারা প্ল্যান টিকিট উঠছে তারা ফেরত নিতে পারে না। ঠিক আছে, আমার 500 টাকা দেন, আমি 300 টাকা দিতে আসি। আমি আসতেছি সবার কাছে। ঠিক আছে, এই টিকিটটা দিয়ে দেন। এটা দিয়ে দেন। কত 700 ইয়ে দিবেন না? হ্যাঁ, আসার সময় 600 টাকা দিয়ে আসছেন, তাই তো? এই টাকাগুলো ফেরত দেন। এবং আপনারা যে অতিরিক্ত ভাড়া নিছেন, এই অতিরিক্ত ভাড়ার দায়ে একজন আমার 500 টাকা দিয়ে দিয়েছেন। এখন আমার দেন 500 টাকা আমি বাকি দিতে আছি। আমার পয়সা বাকি আছে। আরে ওরা তো চাপা দিয়ে চলে যাইতো স্যার, এই সামনে হ্যাঁ। গাড়ি না থাকলে তো। ঠিক আছে, ভাই পরে কথা বলবো আপনার সাথে পরে। আপনাকে টিকিটে লেখা আছে যদি আমাদের দাম আমরা পাবো 200। দেন 200 টাকা দিয়ে দেন। এখনই দেন, আমি লাইভে আছি এখন। কিছুটা প্রতিবাদ নিজেদেরও করা লাগে। সব কিছু তো মনে করেন সবাই করে দিতে পারবে না। আর ওনার কত? ওনারটা দেখেন। আমরা 300 টাকা দেন। আপনি যে ভাড়া বেশি নিচ্ছেন ফেরত দিচ্ছেন, এটা তো আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে স্যার, আমরা প্রায়শ্চিত্ত করতেছি। এবার হলো জরিমানা দিবেন। আপনার নাম বলেন, বলেন। আপনার নাম বলেন মুরব্বী। আপনার নাম বলেন, বিন মোহাম্মদ। পিতার নাম কি? বয়স কত? 48। কাউন্টারে বলার বরাবর আসলি স্যার। সমস্যা নাই, এই যে এখন তো শুনতে হচ্ছে তো, সমস্যা কি? গ্রামের নাম বলেন। এই গ্রামের নাম বলেন মুরব্বী। কুতুবপুর। কফি নিয়ে আমাদেরকে দিবেন না? আর দেবো তো, আমি সবার কাছে আমি টাকাটা তো নিয়ে দিচ্ছি, টিকিটও নিয়ে দিচ্ছি। কথা বলুন। কোথায় পড়ছে এটা? এটা ব্যায়ামগঞ্জ স্যার। বেগমগঞ্জ। এই আপনাদের থেকে টাকা কত দিন? আপনারাও ফেরত, ওনাদের টাকা ফেরত দেন। ফিরে বসেন। আপনারা সবাই সিটে বসেন। আপনারা সিটে বসেন। সিটে বসেন। সিটে বসেন, আমি আসছি। সিটে বসেন, আমি আসছি।
তাহলে আপনি কত পেয়েছেন? আপনি এখানে করুন, শুরু করেন একটু এর দিয়ে শুরু করুন। বাসের যাত্রীদের সব সিটে বসতে বলেন, তারপর সিটে সিটে হ্যাঁ দ্রুত কাজ করো, চলে যাবে দ্রুত। টাকাটা ওটা কি পরিশোধ হয়েছে? সব পরিশোধ হয়েছে, তাহলে ওরে ওই জরিমানা করে দাও। করে দিছো সব কিছু পরিশোধ? কাগজপত্র ঠিক আছে? এই কাগজপত্রগুলো ড্রাইভার সাহেব কোয়েটার, হ্যাঁ আসেন গাড়িতে ওঠেন। কাগজপত্র দেখাইছেন? আপনার কাছে সবসময় ভালো প্রত্যাশা করি। আপনি যে কাজটা করছেন, দুইজন লোক যদি মারা যায় তো ওই যে সাইড দিয়ে যেদিকে চাপা দিচ্ছেন আপনি, গাড়ির কাগজ নাই? এই সুপারভাইজার সাহেব, আপনার ড্রাইভিং লাইসেন্স কই? ওটা বের করেন। হ্যাঁ লাইসেন্সটা বের করেন, দেখান। আপনার রুট পারমিট এগুলো কোথায়? ঠিক আছে, আপনি যদি আমাকে ইয়েও দেখাইতে পারেন যে মোবাইলের ছবি তোলা, তাও আমি মানে নেব, কিন্তু আমাকে কিছু একটা দেখাইতে হবে, রুট পারমিট এবং ইয়া। আর এটা যদি পরিশোধ না করতে পারেন সেই ক্ষেত্রে আরও একটা জরিমানা হবে। এটা হলো বিআরটি আইনের 152 ধারায়, মোটর যান অধ্যাদেশ 1983 152 ধারায় 2000 টাকা জরিমানা হবে। যদি পরিশোধ মানে দেখাইতে পারেন তাহলে মুক্তি পাবেন। বক্স তো খালি, বক্সে কিছু নাই। যদি দেখাইতে পারেন আমরা সারা হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, ওটা থাকুক, ও বের করবে। ঠিক আছে, সবাই সবাই ঠিক আছে। আপনারা খুশি তো? হ্যাঁ ঠিক আছে। যে কোনো ধরনের কোনো সমস্যা হলে জাস্ট ডিসি অফিসের পেজ যেটা আছে এটাই কমেন্ট করেন বা অভিযোগ দিয়েন, মেসেজ আছে ওখানে, ইয়া দেন, ফোন নাম্বার আছে, আপনারা অভিযোগ করতে পারবেন। হ্যাঁ ডিসি অফিস নোয়াখালী। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। না কাগজপত্র না থাকলে আরো 2000 টাকা জরিমানা দিতে হবে। কাগজপত্র দেখাইতে পারলে ছেড়ে দেবো। কোনটা? না এই কটা আগে ইয়ে করে দ্রুত কাগজপত্র বের করুন। হ্যাঁ হ্যাঁ, মানি রিসিপ্ট পান নাই? এই যে মানি রিসিপ্ট পাবেন, সবগুলার মানি রিসিপ্ট পাবেন, কোনো সমস্যা নেই। এটা টাকা পরিশোধ করছে? জরিমানা বাড়তে চাও, তাড়াতাড়ি কর, দ্রুত কর। আপনারা টাকা পাইছেন ভাই? টাকা পাইছেন? আপনারাও পাইছেন? ভাই টাকা ফেরত পাইছেন আপনারা? ঠিক আছে, এটা হিমাচল না? হিমাচল। এরপরে কোনটা? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার নাম রুকন, হ্যাঁ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 600 টাকা করে রাখছেন, নন এসি। আপনারা একটু বসেন, আমি একটু কথা শুনতেছি, কেমন? সুপারভাইজার কোথায়? আপনি? ঠিক আছে, এটা কোন জায়গায়? নোয়াখালীর মধ্যেই তো নাকি? আমাদের গাড়ি না। এই গাড়িতে একটু দেখাবেন। এই গাড়িতে যেটা আছেন আপনারা যদি একটু টিকিটটা একটু দেখাবেন। আলবারাকা, এটা কি আলবারাকা? হ্যাঁ আলবারাকা। এটা দেবে টঙ্গী 1 2 কত লেখছেন এটা? 1100 কোন হিসাবে? 550 করে। তো এখানে নোয়াখালী থেকে এর ভাড়া হলো, ঢাকার ভাড়া হলো 303 টাকা। টঙ্গী যাবে স্যার। টঙ্গী যেখানে কয় কিলো আগে যাচ্ছে? কয় কিলো আগে যাচ্ছেন? ওই সায়দাবাদ থেকে আরো 100 টাকার ভাড়া টঙ্গী। একই ভাড়া, একই ভাড়া। কত কোন জায়গায় যাবেন?
সাইনবোর্ড যাবে। সাইনবোর্ড এত টাকা এখানে ভাড়া আপনি কত? মালিবাগ কত রাখছে আপনার কাছে? কেন রাখছেন? আমি রাখি না স্যার, এটা কাউন্টার ওলা রাখছে স্যার। কাউন্টার তো আপনার মালিকের গাড়ি, হ্যাঁ? আমরা 500 করি, আপনি কথা যদি বাড়ান তাহলে কথা বাড়াবো। আপনি যা বলবেন তাই। এই টাকাটা এখন ফেরত দিবেন, হ্যাঁ। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে সবার টাকা ফেরত দিবেন। 303 টাকার অতিরিক্ত যা নিয়েছেন সব ফেরত দিবেন, বুঝতে পারছেন? ফেরত দেন, টিকিট কার্ড ফেরত দেন, সবার টাকা ফেরত দেন। ঠিক আছে, গাড়ি কিন্তু সাদাবাদ যাবে স্যার। গাড়ি? বলে দেন, হ্যাঁ গাড়ি ঠিক আছে, সাদাবাদ যাবে, না না ভাড়া সাদাবাদের। দাঁড়ান কি বলে টিকিট নিছেন ওদেরকে সাদাবাদের ভাড়া 320 ওদেরকে আর কোন যা জায়গা বলছে পর্যন্ত তা। কোন জায়গা পর্যন্ত ভাড়া টঙ্গীর ভাড়া আলাদা স্যার। আরে যেটা বলতে এই যে হিমাচল 21 যেগুলো আছে এগুলো টঙ্গী, এগুলো টঙ্গী দেন। ঠিক আছে, আপনি টাকা পয়সা না না মাস্ক, স্যার এডি সব সাদাবাদের গাড়ি, আগে আমাদের গাড়ি টঙ্গী। ঠিক আছে, যারা টঙ্গী যাবে হ্যাঁ। ওরা প্রয়োজন হলে তোমার 20 টাকা করে বেশি দিবে। 20 টাকা ভাড়া না তুমি তো, এত টাকা কেন বেশি? আমি লই না তো স্যার, না, কাউন্টার তুমি বলো 303 টাকার ভাড়ার অতিরিক্ত তোমাকে দিতে হবে কেন বলো? না এটা তো না, এখানে এদিকের আসতে 168 কিলোমিটারের ভাড়া যদি 303 টাকা হয় হ্যাঁ। তাহলে আমি জরিমানা করে দিচ্ছি, ওই টাকা ওদেরকে দিয়ে দেবো। না, তুমি স্যার, যদি ওইরকমই করো, না আমি ভাড়া ফেরত দেব, কোনো সমস্যা নেই। আপনি না বলছেন তুমি না। যদি ওইরকমই করো তাহলে আমি এখানে জরিমানা বাড়াই দেবো, কারণ তোমার তো শাস্তি হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ভাড়া ফেরত দিয়ে দিতেছি। ভাড়া ফেরত দিয়ে দিবা এবং হলো সায়দাবাদ টঙ্গী পর্যন্ত যাবা। আদারওয়াইজ যদি না যাও সেই ক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। তুমি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তুমি যদি মানে টঙ্গী যদি ইয়ে করো, তুমি যদি লেফট করো সেই ক্ষেত্রে তোমার জরিমানা আমি 10,000 টাকা করে দেবো। আর যদি ওখানে যাও তাহলে আমি তোমার জরিমানা 3,000 টাকা দেবো। এবং তোমার অপশন তোমার যেটা আছে সেটা নেবো। কোনটা নেবে তুমি? আপনি যেটা বলবেন ওইটাই। তুমি কি বুঝতে পারছো সেটা বলো তুমি যদি না বুঝো তাহলে তুমি আমি বুঝছি, আপনি যেটা বলছেন আমি বুঝছি। যাও, টাকা ফেরত দাও। বাংকি লাগবে তো স্যার, বাংকি বাংলা দিবে তুমি টাকা দাও টাকা ব্যবস্থা করো সেটা টাকা এখন দিন, টাকা ফেরত দেন। টাকা বাংকি নাই তো, এটা বাংকি ঠিক আছে, এখন আপনাদের কয়জন সিট? আমরা 2 জন। ঠিক আছে, 500 টাকা নোট একটা দাও। আর কমিশন যে যারা রাখছে কোনো কথা হবে না, তুমি 303 টাকার অতিরিক্ত যা নিছো কোনো কমিশন না, এক সিঙ্গেল টাকাও নিতে পারবে না, কাউন্টারওয়ালাদের কমিশনটা রাখছে, এটা কিচ্ছু না। তুমি 303 টাকার অতিরিক্ত যা আছে যেটা করো। বলছে স্যার ওটা বলো, তুমি কি তোমার আমার টাকা কথা দাও। বুঝতেছো? বুঝছি, বুঝছো হ্যাঁ হ্যাঁ না? বুঝো নাই তুমি? বুঝছি, আপনারটা বুঝছি আমি। নিতে না, আমার বুঝাইতে হবে তোমার। না স্যার, আমি 303 টাকা ভাড়া রাখতে বলছেন, 3 টাকা রাখতেছি। দে 500 টাকা দে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর এইভাবে আপনারা তাহলে আপনারা বসেন, আপনাদের টিকিট আছে, টিকিট অনুযায়ী আপনার টাকা দিবেন। আপনার টাকা তাহলে কত ফেরত? আমি 6 টাকা পাবে আমার কাছে। 550 করে 1100 টাকা নিছে। হ্যাঁ 303 টাকা হলে 603 টাকা হয়। হ্যাঁ, ঠিক আছে, 6 টাকা দেন। এই এদের টাকা পরিশোধ করো। এই, আপনাদের টাকা দিবেন, ঠিক আছে? আপনার সময় টাকা পাবেন, 303 টাকা দিন। তুমি দেরি করলে তোমারও দেরি হবে, হ্যাঁ? কেমন? এই টাকা পরিশোধ করো। হ্যাঁ টাকা বাকি আছে, এখন টাকা দেন। ঠিক আছে, পরিশোধ করো। এলেন 6 টাকা নেন। আমি 550 করে কত পাবো বলে? এই, টাকা পরিশোধ করো এটা। আরে সমস্যা নাই, আপনাদের জায়গা মতো সময়। তুমি দেরি করতেছো কেন? ঠিক আছে, আমি দিচ্ছি। আমার দুজনকে 500 টাকা দেন। এই পিছনেরটা দাও, তোমার এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ 01, এটা আমাদের অফিসিয়াল অভিযোগ নাম্বার, এটা হলো 01705 705। আমার নাম্বারটা সেভ করো। নাম্বারটা রেখে রেখে ইয়ে নাম্বারটা দেখো। হ্যাঁ 01705, তুমি একটু তুলে নাও গাড়িতে। দে দিচ্ছি। হ্যাঁ এই যে দিয়ে দিচ্ছি। ঈদের আগে তো 750 টাকা পর্যন্ত টিকিটের টাকা রাখছে। 750 টাকা পর্যন্ত রাখছে ঈদের আগে। হ্যালো, আরে আমি কেন লই না, চুপ দেন। কোনো খারাপ করে গাড়ি চালাবে না, মারা গেলে তো শেষ হওয়া যাবে, সে তো আর না পালাইতে পারবে না অ্যাক্সিডেন্ট হলে। ওই সামনে যদি এরকম হয় 999-এ কল দিয়ে বলবেন, তাহলে হয়ে যাবে। সাহস রাখতে হবে, হ্যাঁ?
ওরা হলো 2-3 জন লোক আর আপনার এতগুলো লোক, হ্যাঁ একটু প্রতিবাদ করবেন। আমি তো Sorry, পাগল নি, আমি তো পাগল রান ছাগল দিয়া। জানি এটা ঠিক আছে, তুমি একটু দেখো এখানে। তো এটা ক্লিয়ার হয়ে গেছে? ও ঠিক আছে, এটা কাজ হয়ে গেছে। কি করছেন? সবার টাকা ফেরত দিচ্ছেন, তারপর হলো জরিমানা দিচ্ছেন, জরিমানা দিচ্ছেন। এই শুভ ওরা কি আরেক গাড়িতে উঠছে? ঠিক আছে, আরেকটা হলো শুভ কি ওই গাড়িতে আছে? এর কাগজপত্র সবকিছু ওকে আছে মাসুদ? এতক্ষণে এখনো দেখো নাই? ঠিক আছে, কি এটা? ঠিক আছে, এটা কাগজ মাফ করে দিল। আপনি অতিরিক্ত ভাড়া যে নিচ্ছেন এটার জন্য আপনার জরিমানা হলো 3000 টাকা। আপনি 3000 টাকা এখন ওই যে ডিসিআর এর মাধ্যমে পরিশোধ করবেন, একটা রিসিট দিয়ে দিবেন, 3000 টাকা পরিশোধ করুন। এই শুভ, এই যে ডিসিআরটা লেখো, 3000 টাকা। হ্যাঁ হ্যাঁ, সব কটাই জরিমানা হবে। লাল সবুজ শেষ, হ্যাঁ? 3000 টাকা ও ও, লাল সবুজ, ঠিক আছে। এটা হলো লাল সবুজ না? আমি মোহাম্মদ মহিউদ্দিন, লাইব্রেরি অফিসার, নজরুল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার সাথে ফেসবুকে অ্যাড আছে, আপনার অ্যাক্টিভিটিসগুলো দেখি আলহামদুলিল্লাহ এই ফার্স্ট মানে কখনো বাড়তি ভাড়া দিয়ে এটা ব্যাক পাচ্ছে, এর জন্য অশেষ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি ফেসবুকে একটু লেখালেখিও করি যে আমাদের নোয়াখালী যে গ্রুপটা আছে ওইটাতে একটা পোস্ট দিব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেলফি তুলবেন? সাইফুল্লাহ আসো, এদিকে আসো। আসেন, সমস্যা এই বিশ্বজিৎ, যাবো সাহেব আসেন। সাইফুল্লাহ আসো। ও থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর ঠিক আছে, অবশ্যই ইউনিভার্সিটিতে আসেন, আপনার দাওয়াত থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও পিছনেরটা ওরা টাকাটা একটু পরিশোধ করুক। এই টাকা পরিশোধ করছে, সব কিছু কমপ্লিট। টাকা পাইছেন আপনারা সবাই? আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক, তাহলে চলো যাক, চলো চলো যাক। এর জরিমানা পরিশোধ করছে? ঠিক আছে। সুপারভাইজার আপনি? জানি। এই সবাই সবকটা বের হয়ে যাচ্ছে তো নতুন গাড়ি। এগুলো ছাড় দেন, এগুলো ছাড় দেন।
ওদের একটু হাসি। আপনাদের এখানে জাস্ট কোনো ধরনের অভিযোগ আসলে আমাদের একটু ইয়ে করবেন, আমাদের একটু জানাবেন, তাইলে আপনার সুপারভাইজারকে বলে দিছি কোনো এদিক সেদিক হইলে যেই জায়গায় দেওয়া দরকার আপনাদের ওই জায়গায় পাঠিয়ে দেবো। আপনারা যেই ধরনের সেবা দিতে চাইছেন প্রতি ব্যবসায় কিন্তু টঙ্গি যাওয়ার কথা, প্লিজ 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 টঙ্গির যাওয়ার কথা। এদের সাথে কথা হয়েছে ড্রাইভার সাহেব, আপনার সুপারভাইজারের সাথে কথা হয়েছে, কোনো ধরনের প্রতিশ্রুত সেবার ব্যতিক্রম হইলে নোয়াখালী তো ফেরত আসবেন আবার। ঠিক আছে, আপনার যে কোনো ধরনের সমস্যা আপনার জাস্ট ফোন দিবেন একটা, হ্যাঁ কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। এটা টঙ্গি যাবো। আসসালামু আলাইকুম স্যার, অনেক ধন্যবাদ স্যার। দিনের আগে স্যার 700 টাকা 750 টাকা দিয়ে আসছি স্যার। ঠিক আছে, আশা করি 550 টাকা ঢাকাতে খাইলে বলা যায় 550 সবার একটু মানবিক হওয়া দরকার। স্যার। মানে ওরা না যাইলে যাই না, আমরা কি করব? একজন হয়ে কি করব? সবাই মিলে এক হইতে হবে, কিন্তু এটা এটা কি নন এসি? না, এটা এসি। এসি চলে যায়। ঠিক। এসিটা যাইতে আপনার সাথে দেখা করে যান। এটা কি এসি? ওটা চাই, ওটা এসি স্যার। ও মিয়ামি। ঠিক আছে, একটু একটু দাঁড়ান তো, একটু পাঁচশো টাকা। সরি, আসসালামু আলাইকুম। আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকন। হ্যাঁ, আপনাদের কাছে অতিরিক্ত ভাড়া কি নেওয়া হয়েছে? রয়েল আছে ওটা। আপনাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 650 নোয়াখালী থেকে কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিচ্ছেন এই গাড়িতে? নোয়াখালী থেকে ঢাকা অতিরিক্ত কোনো ভাড়া দেন নাই, তাই তো? ঠিক আছে, কোনো কিছু হইলে একটু আমাদের কমপ্লেন করবেন, ডিসি অফিস নোয়াখালী। এটা এটা চলে যাক, হয়ে গেছে। নন এসি যেগুলো আসবে ওগুলো সরাসরি ভিতরে ঢুকাই দিই। লাল সবুজ কি দাঁড়ায় গেছে? নন এসি না এসি? জনি ওই দিক ধরে থাকুন, নতুন গাড়ির স্যার সামনে ক্যামেরা আসতেছে না? তো সামনে ক্যামেরা আসতেছে। একজন ঢুকেন না, ঢুকেন। আপনার থেকে অতিরিক্ত কি ভাড়া নিছে? ভাড়া কত? ভাড়া কত করে? 600 টাকা করে নিছে। ঢাকা ঠিক আছে না? 600 টাকা ঢাকা। আরো 600 নিচে ঢাকা। আগে বাড়াই স্যার। যান যান যান। রাস্তা কি ফাঁকা হয়ে গেছে? খবরই দিছে না। মনে চাচ্ছে না।
থ্যাঙ্কস ডিসি অফিস নোয়াখালী পড়তেছে স্যার এরা পড়তেছে হবে কমেন্টস দিতেছে শুধু শিক্ষা তোমার আওয়াজও কিন্তু যাচ্ছে। গাড়ি তো মানে সব ইয়েতে দাঁড়ায় আছে। একটা ফোন দিয়ে দিচ্ছে ওদের সেটা একটু ভাবতেছি। কি ঢাকার গাড়িও ফুল হয়ে আসতেছে। কয়টা বাজে? তাহলে ওইদিকে ইয়েতে চলে যাচ্ছে এই সামনে মোড়টা শোনাই আমাদের গাড়ি এসব গাড়ি ঘুরে না সাক্ষী সব দুইজন একই দুইজন, হ্যাঁ পরে এরা কি দৌড়াচ্ছে, এদিক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। কি আসতেছে? তিনটা? হ্যাঁ হ্যাঁ, উপকূলটা স্যার, হ্যাঁ পিছনে। যাওয়ার চেষ্টা করবে কিন্তু পিছন পিছন আসতেছে সাইফুল্লাহ এদিকে চলে আস, গাড়ি এদিকে ঢুকবে তো। ভাই সালামালাইকুম রহমান ভাই। হ্যাঁ ভাই, ঈদ মোবারক ভাই, কি অবস্থা ভাই? আপনার ফ্রি হয়ে ফোন, আমি মোবাইল কোডে তো, হ্যাঁ পরে একটু ফোন দিই, হ্যাঁ পরে ফোন দিন, আমার সন্ধ্যা ফোন দিন, সন্ধ্যা। আমার কাছ থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে বলে ওটা আমরা তদারকি করতে আসছি। আপনারা কি অরিজিনাল ভাড়া দিয়ে আসছেন নাকি বেশি ভাড়া দিয়ে আসছেন? ভাড়া কে নিচ্ছে এখান থেকে? ভাড়া এই যে কাউন্টার আপনার, আপনাদের অরিজিনাল ভাড়া কত? নিয়মিত ভাড়া কত? নিয়মিত ভাড়া 300 টাকা। নিয়মিত ভাড়া কত এখান থেকে? আপনারা যে চট্টগ্রাম যাচ্ছেন নাকি ঢাকা? ও ঢাকা 300 টাকা করে নিচ্ছে। আপনারা সবাই ঢাকায় যাবেন?
ঢাকায় 300 টাকা, ঠিক আছে। 350 টাকা দিই। 350 কার কাছে? আপনার কাছ থেকে 350 টাকা। ঠিক আছে, এখন 303 টাকা সরকার কর্তৃক ভাড়া নির্ধারিত। তো 303 টাকার অতিরিক্ত যে ভাড়া আছে এই ভাড়াটা এখনই ফেরত দেবে আপনাদেরকে। হ্যাঁ, 303 টাকার উপরে যে ভাড়া নেওয়া হয়েছে এটা এখনই ফেরত দেবে আপনাদেরকে। আপনারা ফেরত পাবেন। আর যাদের 300 নেওয়া হয়েছে ওরা তো আরো 3 টাকা হিসাবে দেওয়া লাগবে। ঠিক আছে, পরিশোধ শুরু করেন। এই টাকাটা এখনই পরিশোধ করবেন 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, শুরু করেন। শুরু করেন, নিচের থেকে শুরু করেন। দেন, টাকা দেন। তাহলে 2 জনকে 100 টাকা দিয়ে দিন। ওরা ভাগ করে নেবে। 6 টাকা দিয়ে দেন। এই যে এই টাকাটা নেন। 3 টাকা দিবেন ওনাকে। ঠিক আছে, এগুলো সব টাকা পরিশোধ করেন। আমরা নিচে নামতেছি। সাইফুল্লাহ নাম। ভাই আপনাদের সকল টাকা ফেরত দিবেন। মাসুদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর 1000 টাকা জরিমানা করে দিলে হবে। এই ড্রাইভার সাহেব, ও আগে না, তারা এর বিআরটির কাগজপত্রগুলো একটু দেখুন। মাসুদ কোথায়? এই বলতে হয় কেন মাসুদ? হ্যাঁ, জনি ওখান থেকে একটু ধরে থাকে। লক্ষ্মীপুর থেকে না, নোয়াখালী থেকে। এই নোয়াখালী থেকে আসছে না, না লক্ষ্মীপুর থেকে গাড়িটা? রায়পুর লক্ষ্মীপুর থেকে। রায়পুর লক্ষ্মীপুর থেকে ইয়ার ভাড়া কত? রায়পুর লক্ষ্মীপুর নিয়মিত ভাড়া হলো 300 টাকা করে। কি কত করে রাখেন? এই তোমার বাজার সাহেব, এটা লক্ষ্মীপুরের গাড়ি, নিয়মিত ভাড়া কত করে রাখেন? ঠিক আছে, তাহলে আর ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে না, যেহেতু এটা লক্ষ্মীপুরের এবং হলো এই অনুযায়ী ভাড়া, সেই টাকা দিতে হবে না। ভাড়া অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। এটা হলো আপনাদের চার্ট অনুযায়ী লক্ষ্মীপুর থেকে 350 চার্ট অনুযায়ী তারা এতদিন 300 টাকা করে নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বলার কিছু পাচ্ছেন না। কেমন? আপনাদের যে টাকা ভাড়া 300 টাকা সেটা নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেবেন। যান যান যান। বাইরে কেটে দিতে পারবে। এই গাড়ি উঠেন। এখান থেকে কল দিয়ে ঠিক আছে ড্রাইভার সাহেব, জলি সাহেব চলেন। কি অবস্থা দেখুন।
করতে পারবো না। ও, শেষ হয়ে গেলে এটা টেনে টেনে দেখা যাবে। এটা কি ইয়ে করে দিলে সুবিধা হয় না, প্রোটেক্ট করে দিলে? রোটেট করে দিলে ভিডিও দেখতে পারবে। ভিডিও সবসময় ল্যান্ডস্কেপে দেখো তো এখন। কি অবস্থা তোমার এখানে ইয়ে কেমন করতেছে? হ্যাঁ আসতেছে, এখন আসতেছে। হ্যাঁ যাক। জলসা ডান সাইডে একটু কাউন্টারগুলো একটু দেখি। ডান সাইডে কাউন্টার আছে, ডান সাইডে ডান সাইডে ডান সাইডে এ জলে হ্যাঁ ডান সাইডে দোকান। এখন কেমন ও আমাদের নামাই দেবে। হ্যাঁ ক্যামেরাম্যান শুধু মনিটরে দেখায় কেন? জলে এইসব কি করতেছে? কোনটা দেখ? এটা কিছু একটা করতে হয়তো করতেছে এমনি। নামো। জলসা গাড়ি সাইডে নিয়ে নেন। কত টাকা কি নোয়াখালী থেকে ঢাকা কত করে নিচ্ছেন? হ্যাঁ, ভাড়া। নোয়াখালী থেকে ঢাকা কত বলেন? কত নোয়াখালী থেকে ঢাকা কত টাকা করে ভাড়া নিচ্ছে? কত টাকা দিচ্ছেন আপনি? আমি দিই নাই, আমারে দিতে বলতেছে। কত ওনারে জিজ্ঞেস করেন না। আপনি বলেন না। আমারে বললো 650 করে, 650 করে দিতেছে। এটা কি এসি নাকি নন এসি? এটা কি এসি? নন এসি কত করে বিক্রি করতেছে? আমাদের যেটা অর্ডার দিয়েছে স্যাররা কি ওটা আমরা দিই। কত টাকা? 550 হবে না, 303 টাকা। নোয়াখালী থেকে ভাড়া হলো এসির ভাড়াটা আমাদের ফিক্সড হয় না। এসির ভাড়াটা ফিক্সড এখনো ওটা সম্পর্কে আমরা পাইনি নির্দেশন। আগে যে ভাড়া ছিল সেই অনুযায়ী নেবে। স্যার আমাদেরকে মালিকরা যেটা অর্ডার দিয়েছে স্যার বুঝছেন? নন এসি কোনটা? এটা নন এসি। ঠিক আছে, এটা দাঁড় করাইতে বলেন, দাঁড়াইতে বলেন, দাঁড়াইতে বলেন। গাড়িটা একটা সাইড করে দেন, নাহলে গাড়িটা আবার পিছিয়ে দেখ। আমি কি নিব এসি? হ্যাঁ আপনি এসি নেবেন, এসি দিয়ে দিতে পারেন। আমরা একটু গাড়িতে সুপারভাইজার কে গাড়ির? আপনি? ঠিক আছে, গাড়ির যে অতিরিক্ত ভাড়া নিছেন নোয়াখালী থেকে যারা ঢাকায় যাচ্ছে, এটার যে অতিরিক্ত 303 টাকার বেশি যে ভাড়াটা নিছেন সেই টাকাটা এখন ফেরত দেবেন। এখন আমাদের ভাড়া কত? এখান থেকে নন এসি ভাড়া নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত নন এসি ভাড়া হলো 303 টাকা। 303 টাকার বেশি যে টাকাগুলো নিছেন সেই টাকা এখনই রিটার্ন করবেন 5 মিনিটের মধ্যে। যান। এটা তো সবাই থেকে 5.5 করে নিচ্ছে। ঠিক আছে, ওটা এখন ফেরত দেবে। যে টাকাটা নিচ্ছে এরা ফেরত দেবে। নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত যা টিকিট বিক্রি হবে 303 টাকা, 1 টাকাও বেশি বিক্রি হবে না। একেবারে কি স্যার? আমাদের লাল সবুজ আপনার 5 টাকা করে দিয়েছে। কোনটা? লাল সবুজ গাড়ি আসছে? এখনো আসলে ঠিক আছে, সেটা কাউন্ট হয়ে গেছে। আসতেছে। লাল সবুজ না? লাল সবুজ
লাল সবুজের ইয়েকে কাউন্টার ম্যানেজারকে, কাউন্টার ম্যানেজারকে সবাই রাখছে স্যার, আসার আগে সবাই রাখছে। সব চলে গেছে। ঠিক আছে, লাল সবুজের কাউন্টারটা খালি করে চলে গেছে না পালায় গেছে? এটা কি আলবারাকা? আলবারাকাও পালায় গেছে, অনেক আগে পালায় গেছে। $303 টিকিট তারা 500 টাকা করে বিক্রি করতেছে। এই শুনেন, এখন কত টাকা করে বিক্রি করতেছে? কোনটা এসি না এটা? হ্যাঁ, 303 টাকার টিকিট দাও। টিকিট কত? 303 টাকা করে, এখান থেকে ঢাকা পর্যন্ত টিকিট হলো 303 টাকা। ভিতরে যাবে, ভিতরে যাবে না, মানে তাজগাঁও হবে, মহাখালী উঠে যাবো না। আপনি হলেন অতিরিক্ত ভাড়া যেটা নিছেন, এটা তো অন্যায় করছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার তো সুযোগ নেই। আমরা তো এখানে যেটা কাউন্টার মালিক যেটা অর্ডার দিছে স্যার, যেটা বাস মালিক অর্ডার দিছে এটা আমরা কাউন্টার ম্যানেজার বিক্রি করছি। এখন আপনার মালিক যদি বলে আরেকজনের খুন করার জন্য, আপনি কি যাই খুন করবেন? স্যার, আমরা তো বলেন। চাকরি করি স্যার না এখানে। না, আপনি করবেন। আপনি অবৈধ কাজ কেন করতেছেন? এটা অবৈধ না। যারা টিকিটগুলো নিচ্ছে এরা তো আপনারই ভাই, আপনারই আত্মীয় স্বজন। নোয়াখালী না আপনার বাড়ি? জি স্যার। তো আপনি এদের কাছ থেকে নিচ্ছেন, এটা হলো ভাড়া নিতেছেন আপনি। কিছুদিন পরে আপনি যখন চাউল কিনতে যাবেন, চাউলওয়ালা যদি দাম বাড়ায় দেয় যে না 52 টাকা করে বিক্রি করুন না, 90 টাকা করে কিনতে হবে, তখন কোথায় যাবেন এখন স্যার আপনি? আমরা কি করবো বলেন? আমরা তো কাউন্টার ম্যানেজার, আমরা তো চাকরি করি এখানে। পেটে তো এখানে চাকরি আপনার করি। এটা বাস সুযোগ মালিকে না। যদি আপনি 200 অতিরিক্ত অর্ডার দেয় আমরা 200 বিক্রি করি। অতিরিক্ত ভাড়া আপনারা নিতে পারবেন না। এখন আপনার আসুক, আপনারা আগে যে ব্যবসা করেন, লাভ হলে কি আপনারা এদেরকে দেন? লাভ হলে কি এদেরকে দেন? ঈদের আগে 15 দিন স্যার এভারেজ না না, বলেন লাভ যখন হয়। 10জন যাত্রী ছিল স্যার আমার গাড়ি মধ্যে, তাহলে আমার গাড়িতে আপ ডাউনে 12,000 টাকা খরচ হচ্ছে। সরকার কি এরকম, যখন আপনি রুট পারমিট নিছেন তখন কি এরকম বলে নিছেন যে আমরা এটা করবো? যখন আমরা যাত্রী পাবো না তখন যাত্রীদের কাছে টাকা উসুল করবো? এই গাড়ি 8 জন যাত্রী লয়ে আছে স্যার আমাদের আপনি শুধু বলেন যে যখন আপনি রুট পারমিটটা নিছেন তখন কি এগুলো বলে নিছেন? আপনারা তো সবসময় বলে নিছেন যে নির্ধারিত ভাড়ায় যাবেন। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া অন্যায় না? অপরাধ না? এই অপরাধটা আপনারা করতেছেন। এখন এটার জন্য আপনার জরিমানা হলো 5,000 টাকা, অনাদায় 5 দিনের বিনাশ্রম জেল। আপনি যদি এই টাকা এখন পরিশোধ না করেন তাহলে আমরা এখন জেলে পাঠিয়ে দেবো 5 দিনের জন্য। আর হ্যাঁ, ও পাইছেন? আপনার কিছুক্ষণ পরে ডিসিআর কেটে দিয়ে দেবে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, পরে ফোন দিচ্ছি ভাই, অভিযানে আছে। এখন একটু বলেন তো, আপনি এই যে টাকা কেন নিচ্ছেন? সরকার কত টাকা নির্ধারণ করে দিয়েছে আপনি তো জানেন। নন এসি, এসি না। আমাদের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলেন, আমরা ম্যানেজার। আপনারা ওরা অপরাধ করতে বললে কি আপনারা অপরাধ করবেন? বলেন। স্যার আমরা এসে ম্যানেজার স্যার, এখানে কাউন্টার মালিক আছে আর অন্যান্য কর্মকর্তা আছে, ঠিক আছে? আমাদের তো এটা ওরা যদি অপরাধ করতে বলে, আমি ভাড়া দিচ্ছি। ঠিক আছে, এই যে ভাড়া নিছেন এটা অপরাধ করছেন, তো এটার জন্য আপনার জরিমানা হলো 3,000 টাকা। আপনি 3,000 টাকা পরিশোধ করবেন। আর হলো এখন থেকে যা টিকিট বিক্রি করবেন সব হলো টাকা বিক্রি করবেন, 303 টাকা। আপনি 3,000 টাকা পরিশোধ করবেন, না হলে 3 দিনের জন্য জেলে পাঠিয়ে দেবো আপনাকে। আর এই টাকাটা ফেরত দিবেন, এই যে আর 303 টাকার অতিরিক্ত ফেরত দিবেন। এখন দেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরে একটু তাড়াতাড়ি বলেন, জরুরি কিছু থাকলে একটু দ্রুত বলেন, আর না হলে পরে ফোন দেন। কেউ ফেরত দিতে হবে সবাই। হ্যাঁ, ওদের কাছে আপনারা তো অনেক লোক আছেন, ওরা বইলে একসাথে প্রতিবাদ করেন না। প্রতিবাদ তো করতে হবে। ঠিক আছে, আমি পরে কথা বলতেছি, একটু ব্যস্ত আছি তো, আমি ঘন্টাখানি পরে বলতেছি। ওরা টাকা কি ফেরত দিচ্ছে? ঠিক আছে। আর ওদের হলো জরিমানা করে দিচ্ছে, বুঝলো? টাকা ফেরতও দিবেন, জরিমানা করে দেবে। আর আপনাদের কোথাও কোনো সমস্যা হলে যাত্রাপথে যদি তারা সমস্যা করে, জাস্ট ডিসি অফিসের যে অভিযোগ নাম্বারটা আছে 01705401000, এই নাম্বারে ফোন দিলে হবে। আমি ভাই আপনার নাম্বারটা একটু তুলে দিই, এখন দেখুন।
আপনি উঠেন না, আমরা কি সবাই মুড়ি দেওয়ার সময় আছে, আপনি উঠেন না। এই যে এখানে একজনকে দিয়ে দিছি। লাগবে না, উঠতে নেন, আমাদের তো সময় নেই ভাই। আর না হলে ফেসবুকে ডিসি অফিস নোয়াখালী পেজে লাইক দিন, ওখানে নাম্বার আমরা নম্বর তো আমরা তুলতে চাই। টাকা নিবে, পরবর্তীতে তো আবার শুরু করে বুঝছেন। এখন সব সময় পুলিশ তো আর আপনার সাথে থাকতে পারবে না, র্যাব তো আপনার বাড়িতে যায় থাকতে পারবে না। নীলাচল, এটা কোন জায়গায় যাচ্ছে? শুভ এর লাগছো ডিসিআর কমপ্লিট করছো? ওই যে ওরও হলো 3000। হ্যাঁ, লাল সবুজ। ডিসিআরের তো খুব খুঁজে পাচ্ছে না। আর এই যে ভাড়া ক্যালকুলেটিং করে বসে জব সাহেব, কি এদিকেও কি গাড়ি আসা বন্ধ হইল না? চলুন তাহলে, এখানে হয়ে গেলে, এটা হয়ে গেলে আমরা জনি কোথায়? জনি বসে, ওটা দেখতে দেবে, সবাই দেখতে সেখানে। ওরে দিয়ে দিতাম, একটু এটা ধরতো। জনি, সবার টাকা পরিশোধ হয়েছে? আপনি সুপারভাইজার কে? শুভকে এটা লিখছে কিনা দিচ্ছে? এটা লিখুক, এটা লিখে এটা দিয়ে দাও। আপনারা সবাই পাইছেন, টাকা পাইছেন, আপনারা খুশি তো? হ্যাঁ, আর আপনাদের কোনো ইয়ে হইলে, যদি কোনো সমস্যা কোথাও ফিল করেন, তাহলে আমাদের এই যে নাম্বারটা দিয়ে গেলাম ওনাকে, জাস্ট একটা ফোন দিবেন। আপনারা সবাই নোয়াখালী থেকে তো উঠছেন? ড্রাইভার সাহেব, আপনার বাড়ি কোন জায়গায়? ঢাকা যাত্রাবাড়ি। আপনি যে এদের কাছে বেশি টাকা নিয়ে লাভ কি আপনার বলেন? আমার তো নাম তো বেতনভুক্ত, আমার তো আর বেশি দেন। ঠিক আছে, মালিককে বুঝাবেন এরপরে। হ্যাঁ, আমার তো হইলো, আমি কাউন্টার করি, রাস্তা থেকে উঠে কাউন্টার বাই কাউন্টার। আমি তো কর্ম, আমার সাথে ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, ভালো থাকেন। আর আমরা এদেরকে জরিমানা করে দিচ্ছি, অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য 3000 টাকা জরিমানা করতেছে এদের। না, সুপারভাইজার আলাদা করে জরিমানা দেবে, সে 3000 টাকা জরিমানা দেবে। ঠিক আছে, আপনার টাকা না দিতে পারলে 5 দিনের জন্য চলে যাবেন। কাউন্টার ফাইল ওইটা। হ্যাঁ হ্যাঁ, কাউন্টারে দিয়ে দিতেছি বাসে। জোনাকি এটা কোন জায়গার? লক্ষ্মীপুরের। যাক, লক্ষ্মীপুরের দরকার নেই, যাক। ভালো আছে, এটা 250 টাকা টিকিট না, 300 টাকা, 300 টাকা আবার 52 টাকা।
হয়ে গেলাম কিছুক্ষণ। এটা মনিটরটা আমার কাছে মানে জুম হয়ে আসছে। মনে হচ্ছে দরকার ফিনিশ করে দিয়ে হ্যাঁ না সামনে টেনে টেনে দেখো, পরের বার আরেকবার দেন লাইভ। একটা এতক্ষণ হয়ে গেলে মানুষের ধৈর্য দেবে। দেখতে থাকি। রাস্তা ফাঁকা হয়ে গেছে। ওই যে ওইটা জনি স্যার ফোনটা করে লাইভ কতক্ষণ ধরে গেল? শেষ করে না কেন এত লং লং লাইভ সেটাই
টাকা পরিশোধ করছেন? স্যার ফোন আসছে একটা কেটে গেছে। আননোন নাম্বার সমস্যা নেই, আননোন নাম্বার কেটে দিবা। আননোন নাম্বার আসবে কেটে দিবা, ঠিক আছে। এখানে একটা আসছে গাড়ি ওটা যাক, এইগুলার আর ধরি না, আমরা ওইদিকে একটু আগাবো। আপনারা মানে ঈদ উপলক্ষে এখন সবাই আসছে বাড়িতে, আপনারা যদি বেশি টাকা নেন সবাই জানবে না, আপনাদের সম্পর্কে একটা খারাপ ধারণা হবে। আর আপনি হয়তো বা বাস সেবা একজনকে দিচ্ছেন, আপনার কিন্তু অন্য সেবা নিতে হবে। পানের দোকান থেকে যায় পান কিনতে হবে, চাউলের দোকান